রাধে রাধে। সারাদিন তো যেভাবেই কাটে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি ছোটোখাটো ভিডিও। আজ শেয়ার করি দুপুরের পর থেকে দিনটা কীরকম কাটে। গতকাল দুপুরের এই ভিডিওটা, বেশিরভাগই দুপুরবেলাটা আমার যেভাবে কাটে সেটাই তোমাদেরকে একটু বলি। দুপুরবেলাটা বেশিরভাগই আমার হাতের কাজ থাকে, সেলাইয়ের কাজ থাকে, সেইগুলোই বসে বসে কাটিং করি। আগে ছোট ঘরের মধ্যে করতাম, কাটিং করতে ভীষণ অসুবিধা হতো। এখন এই ঘরটা হতে আর এখন ফাঁকা আছে বলে আমার একটু কাটিং করতে ভীষণ সুবিধা হয়। আর এই দেখো কাটিং করা হয়ে গেছে। আর এখন কিছু টুকরো কাপড় যেই বেরিয়েছি নতুন, তেমনি গোপালের কথা মনে পড়ে গেল। মানে আগে যেটা হতো আমার, একটু কাপড় কেটে বেচে কারুর জামা থেকে একটু কাপড় বেরালেই মনে হতো কি যে আমার ছোট ছেলে বড় ছেলে এরকমই মনে হতো, তাদের জামা বানাই। আর এখন একটু কাপড় বেচে গেলেই মনে হয় কি একটু গোপুর জামা হয়ে যাবে, যেহেতু নতুন কাপড়। তাই দেখো এই দিকের কাটিংটা করে কিছুটা কাপড় বেছে বেছে বার করছি যে কীরকমভাবে করলে কোন জায়গা দিয়ে কাপড় বার করা যায়। তারপর দেখলাম অনেকটাই কাপড় আছে, তাই আমি কাটিং করে ভালো করে গোপুর জামার একটা সাইজের মাপ নিয়ে বসে বসে কাটিং করছি। অনেক কটা জামা বানানো হয়েছে, তারপরেও যেন শেষ হয় না আর না মন ভরে। মন চায় তো রোজ একটা একটা করে নতুন জামা বানাই, কিন্তু সময়ের অভাবে সেটা আমার হয়ে ওঠে না। আর এই যে দেখো বারান্দায় চলে এসেছি। আজকের যেন ফেরিওয়ালা এসেছিল। অনেক দিন ধরে ভাবছি টব কিনবো, গাছের টবগুলো সব নষ্ট হয়ে গেছে। আজকের একটা ভালো জিনিস হয়েছে কি জানো, আজকের লাইলনের টব পেয়েছি। মানে বেশিরভাগই তো নর্মাল টব পাই, আজকের দেখি তার কাছে এসছে লাইলনের টব। আর টবগুলো খুব মজবুত। যাই হোক, আমি তো 6খানা টব কিনে নিয়েছি আর এগুলো ভীষণই কাজের জিনিস, তাই রেখে দিলাম। গাছগুলো অল্টার করব, পরে ট্রান্সফার করব। তার আগে আমি কি করলাম বলো তো, যে জামা কাপড়গুলো গোপুর দিয়েছিলাম মেলতে, সেই সব জামা কাপড়গুলো গিরিল দিয়ে তুলে নিলাম, শুকিয়েছে কিনা দেখে নিলাম। তারপরে এই যে রায়ান শুয়েছিল পাশের ঘরে নিচে, তাই আমি গিয়ে ওর পাশে একটু ওঠার টাইম হয়ে এসছে, প্রায় 4:30 পৌনে 5টা বাজে। তাই আমি ওকে গিয়ে একটু আদর করে নিলাম যে ওঠ বাবা। তারপর তো এদিক ওদিক কিছুক্ষণ করলো, করে তো উঠলো না। ভাবলাম থাক আর কিছুক্ষণ ঘুমাক। তারপর এদিকে ও ঘুমালেই আমি যেই কাজটা রেগুলার করে থাকি সেটা হলো আমার প্রচণ্ড সময়ের অভাব, যখন তখন দোকানে বেরাতে হয়। তাই কি করি, ও যখনই ঘুমায় বেশিরভাগ দিনই ওর যেই লেখাপড়ার কাজগুলো আমি ওকে করাই সেইগুলো খাতায় ওকে আমি করে রাখি আর কি, যাতে আমার সেই সময়টায় একটু অসুবিধা না হয়। আমি না থাকলেও যাতে মা কোনোটা করাতে পারে, যাতে ওর পড়াটা না মিস হয়। এই বলে তো একটু রান্নাঘরে গেলাম, গিয়ে একটু চা করলাম। চা করে আর এই দেখো সবাই মিলে চা খেতে বসেছি। এভাবেই আমাদের বিকেলটা কাটলো। আজ এখানেই যাই, দেখা হবে তোমাদের সাথে আর